আমি মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ চলচ্চিত্র সহকারী ব্যবস্থাপক সমিতির একজন সদস্য। আমি এবং আমার স্ত্রী 2 সন্তান। আর আমার ছোটবেলা অবশ্যই চাঁদপুর কাটছে। তারপরে আমি ঢাকাতে আসি 80-র দশকের দিকে। তারপর থেকে ঢাকাতে এখন বসবাস করতেছি। সিনেমাতে কাজ করার আগ্রহটা ছোটবেলা থেকেই ছিল। যখন লেখাপড়া করি তখন থেকেই কাজ করি আর কি। আর তখন থেকে মনের ভিতরে একটা প্রশ্ন যে আমি আসলে এই লাইনে কাজ করব, কোথায় কাজ করব, কিভাবে করবো এটা জানি না, তবে সিনেমাতে কাজ করব, এটা একটা চিন্তা ভাবনা ছোটবেলা থেকেই ছিল। আমার শাশুড়ির ভূমিকাটা বেশি ছিল কাজ করার জন্য। পরবর্তীতে আমার আব্বা, মা, ভাই বোন, আমার স্ত্রী সবাই আমাকে সহায়তা করছে। কেউ কখনো কোনো বাধা দেয়নি যেখানে কাজ করা যাবে না বা লং টাইম ডিউটি, কোনো সমস্যা হয়নি। আজ পর্যন্ত কাজ করতেছি আল্লাহর রহমতে, সবার উৎসাহ নিয়েই। চলচ্চিত্রে ঢুকলাম, আমার মামা শ্বশুর ডিরেক্টর ছিলেন এম বেলাল, ওনার মাধ্যমে আমি কাজে আসছি আর কি। তারপর থেকেই কাজ করতেছি এখন পর্যন্ত। সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে এখানে কাজের জন্য আমার শাশুড়ি। যে ওনার ভাই যেহেতু এখানে ডিরেক্টর ছিলেন, সেই হিসাবে আমার এখানে কাজ করা আর কি। তার পরবর্তীতে আমার ভাই, আমার বোন, আমার আব্বা আম্মা সবাই আমাকে হেল্প করছে, এবং আমার বন্ধু বান্ধব যারা ছিল গ্রামের তারাও হেল্প করছে যে আমি সিনেমাতে কাজ করতেছি। এটা শুনে ওরাও খুব হ্যাপি, প্লাস নিজেও খুব হ্যাপি ছিলাম, এবং এখন পর্যন্ত কাজ করতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। মরহুম হুমায়ুন সাহেবের সাথে আমার কাজ করার প্রথম অভিজ্ঞতা আর কি। উনি আমার কাজ শিখালেন, হুমায়ুনের একজন প্রোডাকশন ম্যানেজার। তো তার সাথে কাজ করলাম প্রথম সিনেমা, এবং প্রথম ওনার সাথে কাজ করছি আমি, সেটা বান্দরবান। তো উনি বলতেন এইভাবে করো, এইভাবে করো, আমার ঘুম থেকে উঠিয়ে দিতেন যে এইগুলা করবা, বস তারপরে বসে থাকবা, কোনো কাজ না, আমি বলবো তারপরেরটা তুমি করবা আর কি। ওইভাবেই কাজ করা। প্রিয় তারকা বলতে তো সবাই, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, তারপরে সোহেল রায়, সবাই। কিন্তু মান্না ভাইয়েরও সবচেয়ে বেশি প্রিয় এই কারণেই, মান্না ভাইয়ের সাথে আমার বেশি কাজ করা হয়েছে। আর গান বলতে মান্না ভাইয়ের আব্বাজান সিনেমার আব্বাজান আব্বাজান, ওই গানটাই। যে সময়ে কাজে আসলাম সেই সময় তো সিনেমার একটা সোনালী অতীত ছিল। আর সোনালী অতীত ছিল বলে আসলে এই লাইনে কাজ করার খুব ইচ্ছা পোষণ করছিলাম। কাজ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, কারণ সংগ্রাম আমাদেরও করতে হয়েছে। আমাদের যে কাজটা ছিল সেখানে আমাদের কাজের চেয়ে আমাদের শ্রমিক বেশি ছিল, যারা আমরা সহকারী ব্যবস্থা হিসেবে কাজ করতাম। তো ওই কাজ করতে গেলে একজন ম্যানেজারের পিছনে আমাদের থাকতে হতো, একজন ডিরেক্টরের পিছনে থাকতে হতো যে ভাই আমাকে কাজে নিয়েন বা আমার একটা কাজের দরকার। তখন ওরা কাজে নিত, অথবা প্রডিউসার ডিরেক্টর বলতো ঠিক আছে ওই ছেলেটার কাজে নাও, রাখো, ওরা কাজ করো, গরিব মানুষ যেহেতু ওরা তো কাজ করে খাচ্ছে। তো ওই করতেছি আর কি, আল্লাহ চালাইছে, সংগ্রাম করে এই পর্যন্ত আসছি, বাকিটা তো আল্লাহ পাকের ইচ্ছা। না, কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হই নাই, তবে গেটে একবার একটা ঝামেলা হয়েছিল একটা ছেলের সাথে, ওর নাম নাই বলি। তো কিছু হয়নি, পরবর্তীতে চান ভাই এবং সোহান ভাই ওটা আমাদেরকে মিট করে দিছে। মিট করে দেওয়ার পর আর কোনো ক্যাচাল হয় না, ওর সাথে ও আর কোনো ক্যাচাল করেনি। কাজের অভিজ্ঞতা তো ধরেন প্রথম প্রথম তো কাজ করতে গেলে ম্যানেজার সাহেবরা একটু ধমক দিতেন বা ডিরেক্টরও বলতেন, কিন্তু যখন আর আমরা কাজ শিখে গেছি বা আমার যে কাজটা আমি ওটাকে আয়ত্ত করছি, তখন থেকে আর কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। সহকর্মীদের আচার আচরণ তো অবশ্যই ভালো ছিল, না হলে তার এই 32 বছর কাজ করতে পারতাম না। অবশ্যই ভালো, এখনো ভালো, এবং যতদিন আসছি ততদিন ভালো থাকবো আল্লাহর রহমতে। ওনাদের মনোভাব আরো ভালো। মনোভাব ভালো বলার থাকার কারণে আমরা কাজ করতে পারছি, না তো কাজ করা সম্ভব হতো না।
অবশ্যই ভালো, সবাই ভালো। তবে সবচেয়ে ভালো লাগছে শাবানা ম্যাডামের সাথে কাজ করে। শুধুমাত্র জাফর ইকবাল সাহেব আর রহমান সাহেবের সাথে কাজ হয়নি, 90 দশক থেকে আজকে পর্যন্ত সবার সাথেই কাজ হয়েছে। তবে সবচেয়ে মধুর সম্পর্ক হলো, একটা স্মরণীয় ঘটনা হলো মান্না ভাইয়ের সাথে। আর স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমার কাজ করতেছি, মান্না ভাইকে নাস্তা দিই না। মান্না ভাই বলছে যে আমি নাস্তা খাবো না, কিন্তু পরবর্তীতে চাইছে, আমি দেই নাই, কিন্তু মান্না ভাই রাগ করে নাই। আর আরেকটা ঘটনা হলো শাবানা ম্যাডামকে নিয়ে সোহান ভাইয়ের ছবি বিদ্রোহী কন্যা, তো ওনাকে বারবার দেখার জন্য আমি মেকআপ রুমে যাইতাম, আর খালি বলতাম ম্যাডাম কিছু খাবেন। তো উনি এটা 3 বার শোনার পর রাগ করে আমাকে মেকআপ রুম থেকে বের করে দিছে, বলছে আমি কিছু খাবো না, তুমি বসে থাকো, কিছু লাগলে আমি বলবো। এই দুইটা ঘটনাই আমার খুব ভালো লাগার ঘটনা সিনেমাতে। বর্তমান সিনেমার অবস্থা তো বেশ একটা ভালো না, এটা আমিও জানি, আপনিও জানেন, দর্শকরাও জানে। তবে আমাদের এই মুহূর্তে শিল্পী সংকটটা দূর করতে পারলে হয়তো সিনেমার আবার দাঁড়াইতো আর কি। এখান থেকে যা উপার্জন করছি ভালো, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তার মধ্যে হলো ছেলে মেয়ে মানুষ করছি, ছোট ভাইদেরকে ইনকাম করে দিয়ে ওদেরকে একটু ব্যবস্থা করে দিচ্ছি, ওরা এখন সুন্দর চলতেছে, আমি ঢাকাতে আছি। না, বর্তমান সিনেমার অবস্থা ভালো না। আর আসলে আমি কবে কাজ করছি ইন্ডাস্ট্রিতে এটাও আমার মনে নেই, কিন্তু আমি মিডিয়াতে কাজ করতেছি এখন, বাট এফডিসিতে কোনো কাজ নাই। আর কাজ যেহেতু নাই, তাহলে এখানে তার কাজ পাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। তবে আসি, দীর্ঘ সময় এখানে কাজ করছি, প্রায় 32 বছর। খুব মায়া হয়, সবার কথা মনে পড়ে, তখন একটু ঘুরতে আসি, দেখতে আসি, চলে যাই। যে সময় আসছিলাম সে সময় প্রত্যাশা অনেক ভালো ছিল, আর সেই তুলনায় এখন তো প্রত্যাশা নাই। আর প্রত্যাশা তো করার মতো কিছু নাই, যা হবার তো হয়েছে। এখন এখান থেকে আর চাওয়া পাওয়ার আমার আর কিছু নেই, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। সিনেমাতে পরিবর্তন অনেক কিছু হয় দরকার, শিল্পীদের মনোভাব এটা পরিবর্তন হওয়ার দরকার, আমাদের টেকনিশিয়ানদের মনোভাব পরিবর্তন হওয়ার দরকার, এফডিসির স্টাফদের মনোভাব পরিবর্তন হওয়ার দরকার, এবং সবকিছু মিলিয়েই শিল্পীদের মনোভাব যদি ভালো হয় তাহলে আমাদের সিনেমা এগোবে, এবং শিল্পীর প্রয়োজন, এবং পর্যাপ্ত শিল্পী হলে হয়তো কাজ আবার এগিয়ে যাবে, আল্লাহর রহমতে এটা আমি আশা করি। অনেক কিছুই বলার আছে এবং বলার ছিল। সেটা হলো, একটা সময় আমাদের দেশে প্রচুর হল ছিল এবং প্রচুর সিনেমা হয়েছে, যার কারণে দর্শকরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে, এখানেও সিনেমা হয়েছে। এখন যেহেতু সিনেমা হল কমে গেছে বা সিনেমা কমে গেছে, দর্শক দর্শক কমে গেছে। এখন আমি দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন, বাংলা সিনেমার সাথে থাকেন। যদি আপনারা হলে গিয়ে ছবি দেখেন, আবার বেশি বেশি বাংলা সিনেমা হবে এবং সিনেমা হল উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমি আশা করি বাংলা সিনেমার দিন ফিরবে, আমরা আবার হয়তো সবাই মিলে কাজকর্ম করতে পারবো, সবাই ব্যস্ত হতে পারবো, ইনশাল্লাহ এটা আমি আশা করি। এবং আপনারা সিনেমা হলে যান, সিনেমা দেখেন, এটা আমার বিশেষ করে অনুরোধ।